সাকিব আল হাসানের নামে হত্যা মামলা। তার আগে বলেন এই বিগত ১৬ বছর যাবৎ দেশটাকে যারা লুটেপুটে খেয়েছে তাদেরকে বিতাড়িত করার মূল উদ্দেশ্যটা কি, তাদেরকে পরাজিত করার মূল উদ্দেশ্যটা কি ছিল। আপনি আমি স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করতে পারবো। আমার নামে কোনো মিথ্যা মামলা হামলা হবে না, আমাকে কোনোভাবে নির্যাতন করা হবে না। আমার স্বাধীনতা আমি পাবো, আমার বাক স্বাধীনতা আমি পাবো, আমার মত প্রকাশের অধিকার থাকবে। যাদের কারণে আমরা গত ১৬ বছর যাবৎ সেই স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম তাদেরকে আমরা বিতাড়িত করেছি কেন? এই বিষয়গুলো ফিরে পাওয়ার জন্য তো। তাই যদি হয়ে থাকে তাহলে সাকিব আল হাসানের নামে কেন মিথ্যা মামলা? এখন বিগত ১৬ বছর কিন্তু আমাদের যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তাকেও বিভিন্ন মামলা দিয়ে হ্যারেস করা হয়েছে। আপনারা সবাই জানেন সে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা জায়গাতে সে গ্রহণযোগ্য। তারপরেও যে বিগত স্বৈরশাসক তাকে মিথ্যা মামলা দিয়ে নানানভাবে হ্যারেস করা হয়েছে। এখন এই যে মিথ্যা মামলার বিষয়টা যদি এখন আমরা রেগুলার করতে থাকি তাহলে আমাদের পরিবর্তনটা হবে কোথায় থেকে? আমরা যে পরিবর্তন নিয়ে দেশটাকে স্বাধীন করেছি, আমাদের যে ভাইদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার আমাদের দেশটাকে স্বাধীন করেছি, তাহলে এই পরিবর্তনটা আমরা কবে পাবো, কোথায় পাবো, কখন থেকে পাবো? সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কোনো সুষ্ঠু কোনো প্রমাণ নেই। সে গত ৪ মাস যাবৎ বাংলাদেশে নেই, সে আমেরিকাতে গত ৪ মাস যাবৎ ছিল। পাশাপাশি সে বিভিন্ন লিগ ক্রিকেটে খেলতেছিল, ঘরোয়া লিগে ক্রিকেট খেলতেছিল। সেখান থেকে সে হত্যা নির্দেশ দিয়েছে কাউকে মেরে ফেলার জন্য। এরকম আজব কাণ্ড যদি প্রমাণ না থাকে এগুলো আসলে বিশ্বাস কেউ করবে না। এখন আপনি বলতে পারেন যে তার দলের সবাইকেই তো, তো তার দলের সবাই হতে পারে তার মানে সেও যে হবে তার তো নিশ্চয়তা নেই। তার দলের সবাই খারাপ হতে পারে। এখানে ১০০ জন থাকলে ১০০ জন তো আর খারাপ না, হয়তো সেখানে সংখ্যা খারাপের সংখ্যাটা বেশি, কিন্তু সবাই তো আর খারাপ না। আওয়ামী লীগ তো একটা রাষ্ট্রের দল, সেই রাষ্ট্রের সব যারা আওয়ামী লীগ সমর্থন করে, আওয়ামী লীগের ধরে নিলাম ৯৫% খারাপ, ৯৫% মানুষই এই খুন খারাপের সাথে জড়িত, কিন্তু ৫% তো ভালো আছে। আর আপনি যখন দেখবেন যে কেউ সরাসরি এটার সাথে জড়িত না, তাকে আপনি এইভাবে তো খারাপ করতে পারেন না, এভাবে তো দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেন না। আপনি বলতে পারেন যে তাহলে সাকিব আল হাসানকে হত্যা মামলা দিলে দেশের ভাবমূর্তি কিভাবে নষ্ট হয়? সাকিব আল হাসান তো কি আসলে আপনারা সবাই জানেন, সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার, এটা নিঃসন্দেহে আপনারা সবাই জানেন। তো তার বিরুদ্ধে হত্যা মামলা হলে এটা নিঃসন্দেহে সাকিব আল হাসানের ভাবমূর্তি যাই হোক না কেন, আমার দেশের ভাবমূর্তি সবার আগে। একটা হত্যা মামলার আসামি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছে, আমার দেশে বর্তমান ক্রিকেট খেলতেছে, সেখানে সে হত্যা মামলার আসামি। এটা শুনতে নিশ্চয়ই কারোই ভালো লাগতেছে না। সে বাংলাদেশ ক্রিকেট টিমকে এখনও পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং সে যে হত্যা করেছে কাউকে বা হত্যা করার নির্দেশ দিয়েছে সেটার কোনো প্রমাণ নেই। তার ব্যক্তি জীবন নিয়ে আপনার আমার অনেক সমস্যা থাকতে পারে, এবং নিঃসন্দেহে তার ব্যক্তি জীবন নিয়ে অনেক বেশি বিতর্ক আছে। তার রাজনৈতিক জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, তার ব্যবসায়িক জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, তার পারিবারিক জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। এবং সেই বিষয়টাকে যদি আপনি ক্রিকেটের সাথে মিলিয়ে ফেলেন তাহলে তো হবে না। এই বাংলাদেশ ক্রিকেটকে সাকিব আল হাসান সামনে এগিয়ে নিয়ে গেছে। এই বাংলাদেশ ক্রিকেটে যতটা অবদান সাকিব আল হাসানের, এই অবদান তো আপনি আমি কেউ অস্বীকার করতে পারবো না। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা তাকেও কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে। তা আমরা এই সব বিষয়গুলো কি যদি পরিবর্তন না নিয়ে আসতে পারি, আমরা যদি সেই প্রতিহিংসার রাজনীতি বলতে না পারি, আমাদের যে স্বাধীনতা, আমাদের স্বাধীনতার যে উদ্দেশ্য, আমরা যে লক্ষ্যে আমাদের দেশটাকে আবার স্বাধীন করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে পড়ব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার দেশে কেউ অন্যায়ভাবে হ্যারেস হবে না, আমার দেশে কেউ আর একজন মানুষও কোনো মিথ্যা মামলা জেল খাটবে না। আমার দেশে আমি স্বাধীন মতে মত প্রকাশ করতে গেলে কারো বাধার সম্মুখীন হব না, আমার বাক স্বাধীনতা থাকবে। তো এগুলো যদি আমি না পাই তাহলে আমার দেশের স্বাধীনতার অর্থ কী? আমি আবার যে বলতেছি আমরা আবার দেশকে স্বাধীন করেছি, তাহলে স্বাধীন মানে তো স্বাধীন দেশে স্বাধীন চলাফেরা করতে হবে, স্বাধীনভাবে মানুষকে বাঁচতে দিতে হবে। তো এই কাজটাতে যেন বাধাগ্রস্ত না হয়, কারণ বিগত সরকার কিন্তু এই কাজটা করে মানুষকে জিম্মি করে ফেলেছিল। সেই জিম্মি দশা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই সরকারকে তারা দেশ থেকে বিতাড়িত করেছে, এবং সরকার বাধ্য হয়েছে এই দেশ ছেড়ে পালাতে, এবং সরকারের যত এমপি মন্ত্রী ছিল সবাই পালাতক। তার কারণ কি? তারা কেউ ভালো ছিল না। এখন আপনি বলতে পারেন সাকিব আল হাসান তো ওই দলের এমপি ছিল,
মাশরাফি বিন মুর্তজা ওই দলের এমপি ছিল। মাশরাফি বিন মুর্তজা বাড়ি পুড়িয়ে ফেলাটা কি খুব ভালো কাজ হয়েছে? একটা দলের, এখন আমি ব্যক্তিগতভাবে ধরেন যদি আওয়ামী লীগ পছন্দ করি, আপনি ব্যক্তিগতভাবে বিএনপি পছন্দ করতেই পারেন। তার মানে কি এখন আপনি আমাকে খারাপ বলে ফেলবেন? আপনি বিএনপি করেন তাই আপনাকে আমি খারাপ বলে ফেলবো? বিষয়টা কিন্তু এরকম না। একটা দলের ভালো খারাপ, হয়তো কোনো দলের খারাপ বেশি, হয়তো কোনো দলের খারাপ কম, কিন্তু খারাপ তো আছে। আবার ভালোর সংখ্যাও কোনো দলে বেশি, কোনো দলে কম। এখন সবাইকে তো ঢালাওভাবে আপনি এটা করতে পারেন না। মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে ফেলাটা মোটেই সমস্যার ছিল না। এটাকে কোনোভাবেই আমি সমর্থন করি না। মাশরাফি বিন মুর্তজা বাড়িতে আগুন দেওয়া, কি অপরাধ করেছিল মাশরাফি বিন মুর্তজা? তার বাড়িতে আগুন দেওয়ার কারণটা কি? কারণ একটাই, সে আওয়ামী লীগের রাজনীতি করে। এখন তো আপনি বিএনপির রাজনীতি করেন, তাহলে কি আপনার বাড়িতে আগুন দেওয়া হবে? এরকম কালচারে যদি আমরা নিয়ে চলে আসি, তাহলে আমাদের দেশে স্বাধীনতার কোনো অর্থ নেই। আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রয়োজনও ছিল না। আমাদের দেশ যেই কারণে স্বাধীন হয়েছে, সেই কারণটা হচ্ছে যে আপনার আমার স্বাধীনতা। আপনার সাংবিধানিক অধিকার, আমার মৌলিক অধিকার, আপনার বাক স্বাধীনতা, সব কিছু সমানতালে চলবে। এখানে কোনো বৈষম্য থাকবে না। এখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে এই দেশের সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এখন কাউকে মিথ্যা মামলা দিয়ে দিলেন, সাকিব আল হাসান কাউকে খুন করার জন্য অনুমতি দিয়েছেন বা কাউকে খুন করার কথা নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ দিয়েছে কিনা তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। যদি একটা মামলা হয়েছে, আমার যে ভাই মারা গেছে তার এই মামলা হয়েছে, সে মামলার তদন্ত হবে। তদন্তে যদি সাকিব আল হাসানের নাম আসে, অবশ্যই নাম লিপিবদ্ধ করা যাবে। এমন তো না যে কেউ মামলা করার দিন যাদের নাম দিবে তার বাহিরে কোনো নাম সংযোজন করা যাবে না, এরকম তো কোনো নিয়ম নাই। যদি মামলা তদন্ত কর্মকর্তারা সাকিব আল হাসানের কোনো নির্দেশনা খুঁজে পায় যে হত্যাকাণ্ডের সাথে সাকিব আল হাসান জড়িত, অবশ্যই তাকে এই মামলাতে অ্যারেস্ট দেখাতে পারে, এই মামলাতে তাকে লিপিবদ্ধ করতে পারে। অনেক সুযোগ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই কার্যক্রমের সাথে জড়িত না, তাকে কেন মিথ্যা মামলা দেওয়া হবে? এখন বলতে পারেন যে এই মামলার সাথে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও থাকবে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কেন থাকবে না? তার নির্দেশে তো এইসবগুলো সংগঠিত হয়েছে। সাকিব আল হাসানকে সে এরকম নির্দেশনা দেয় না, এটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে। সাকিব আল হাসান এই সময় দেশে ছিল না। সাকিব আল হাসান এইসবের সাথে জড়িত না। আর সাকিব আল হাসান নিশ্চয়ই কারো খুনি হতে পারে না। সাকিব আল হাসান খারাপ হতে পারে। সাকিব আল হাসানের ব্যবসায়িক বিষয় নিয়ে সে অনেক বিতর্কর জন্ম সৃষ্টি করেছে, অনেক বিতর্ক সে সৃষ্টি করেছে, অনেক আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু সে তো কাউকে খুন করতে পারে না। এটা যদি আপনি বিশ্বাস করেন করতে পারেন, এটা আমি বিশ্বাস করি না। সাকিব আল হাসান কাউকে খুন করার জন্য নির্দেশ দিতে পারে, সেটা আপনি বিশ্বাস করতে পারেন, সেটা দেশের সবাই বিশ্বাস করবে না। কিছু সংখ্যক বিশ্বাস করবে, আর ম্যাক্সিমামই বলবে না এটা সত্য কথা নয়। তো যদি সাকিব আল হাসান কাউকে হত্যা করার নির্দেশ দিয়ে না থাকে এবং সেটার কোনো প্রমাণও নেই যে সে কাউকে নির্দেশ দিয়েছে, তাহলে তার নামে মিথ্যা মামলা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আশা করি সবাই বিষয়টা এই চোখে দেখেন যে আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি। আমাদের দেশটাকে আবার আমরা সুসংগঠিত করব। আমাদের দেশটাকে আবার সঠিক পথে পরিচালনা করব। আমাদের দেশে আর কোনো নৈরাজ্য হবে না। আমাদের দেশে কেউ বিনা অপরাধে জেল খাটবে না। আমার দেশে কেউ নৈরাজ্যের শিকার হবে না। আমার দেশে কেউ বৈষম্যের শিকার হবে না। তো আমরা যদি আমাদের দেশটাকে এরকম করতে পারি, আমাদের দেশের পরিবেশটা যদি আমরা সুন্দর সুশৃঙ্খল করতে পারি, তখনই কিন্তু আমাদের দেশের স্বাধীনতার যে তাৎপর্য সেটা আমরা পাবো। আমাদের স্বাধীনতা আমরা উপভোগ করতে পারবো। আমাদের স্বাধীনতা আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো। এখন আমি বাংলাদেশেই নাই, আমাকে বলা হলো আমি কাউকে খুন করে ফেলছি। আমি পরীক্ষা দিতেছি, আমাকে বলা হলো আমি কাউকে খুন করে ফেলছি। যেমন আমার সাথে একটা ঘটনা হয়েছে ২০০৮ সালে। আমার ওইদিন ২০১০ সালে আমার কম্পিউটার পরীক্ষা ছিল। কিন্তু আমার গ্রামের বাড়িতে একটা ঝগড়া হয়েছিল। ওই ঝগড়ার আসামি করা হয়েছে আমাকে। আমি কাউকে আ বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলছি। এখন ওইদিন আবার আমার কম্পিউটার পরীক্ষা ছিল। এখন ধরেন এই যে এই টাইপের যে মামলাগুলো হতে পারে, এগুলো তো কোনো কাজ হতে পারে না। এগুলো মানুষের কোনো কাজ হতে পারে না। তো আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের স্বাধীনতাটা কি আমাদের বুঝতে হবে। এই স্বৈরশাসক কেন পালাতে বাধ্য হয়েছে সেটা অনুধাবন করতে হবে। আমরা যেন একই কাজ, একই অপরাধ সংগঠিত আবার না করি।
আল্লাহ হাফেজ।